শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আল্লাহর নবী বলেন, শয়তান মানুষের শরীরের মধ্যে রক্তের মতো চলাচল করে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, সহিহ হাদিস, যে মানুষের শরীরে যেরকম রক্ত চলাচল করে, শয়তান মানুষের দেহের মধ্যে রক্তের মতো চলাচল করে। ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আল্লাহর নবী বলেন, মানুষের শরীরে শয়তান রক্তের মতো চলাচল করে। এজন্য শয়তানের ধোঁকায় পড়িয়া মানুষ তো গুনাহ করতেই পারে। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যতই গুনাহ করে থাকো না কেন, আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আমার রহমত হইল আসমান বরাবর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোমরা যতই গুনাহ করে থাকো না কেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নৈরাশ থাকিও না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ হলেন দয়ালু, ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি মাওলার ডরে, জাহান্নামের ডরে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন যে, ও আমার উম্মতেরা, তোমরা যদি জাহান্নামের ভয়ে, মাওলার ডরে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য শয়তানের ধোঁকায় পড়িয়া মানুষ তো গুনাহ করতেই পারে, মানুষ হইল দুর্বল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 28 পারা সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতের কিছু অংশ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করো। কেননা আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। হাদিসের মধ্যে আসছেন, আল্লাহর নবী প্রতিদিন 100 বার করে তওবা করেছে। বলেন সুবহানাল্লাহ। যে নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবী প্রতিদিন 100 বার তওবা করছে। আর আমরা গুনাহে জর্জরিত, তাহলে আমাদের তারা বেশি বেশি তওবা করা দরকার। কি ভাই, দরকার না? না, আমরা তো তওবা করি না, খালি গুনাই করে যাচ্ছি। খাঁটি দিলে, তওবা করলে আল্লাহ যে মাফ করে, তার একটি ঘটনা আপনাদের সম্মুখে আল্লাহ পাক যদি তৌফিক দেয় শোনাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনাবাসী যারা ছিল তাদেরকে বলা হয় আনসার, আর আল্লাহর নবীর সাথে যারা আসছে তাদেরকে বলা হয় মুহাজির। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, যারা নবীর সাথে হিজরত করে আসছিলেন মক্কা থেকে মদিনায়, তাদের সাথে আর মদিনাবাসীদের, সাহাবীদের, মদিনাবাসীদের সাথে ভাই সম্পর্ক করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আনসার মুহাজিরদের সাথে ভাই সম্পর্ক কায়েম হয়েছে। আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার নাম হইল সালাবাতুল আনসারী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী নাম হলো সালাবা। ওই মদিনাবাসীর লোক এই জন্য আনসারী বলা হয়। সালাবাতুল আনসারীর সাথে আবু সাইদ ইবনে আব্দুর রহমান, তার সাথে ভাই সম্পর্ক কায়েম হয়েছে, ভাই ভাতৃত্ব বন্ধন কায়েম হয়েছে। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাইদ ইবনে আব্দুর রহমানকে তাবুকের যুদ্ধে নিয়ে যাবেন। এখন আবু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাবেন। তার বাড়িতে তার বড় কোনো সন্তান নাই, আর কোনো ভাই নাই, তাহলে তার বাড়িতে যে ছোট সন্তান আছে, বিবি আছে, তার দেখাশোনা কে করবে? এই জন্য আবু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইখা গেলেন তার বাড়ি দেখাশোনা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু সাইদ ইবনে আব্দুর রহমান জিহাদে যাওয়ার সময় তার সম্পর্কের ভাইকে বললেন যে আমি তো তাবুকের যুদ্ধে চলে যাইতেছি, তুমি আমার বাড়ির দেখাশোনা করবা, আমার বাড়ির বাজার ঘাট তুমি করে দিবা। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে বলে আবু সাইদ ইবনে আব্দুর রহমান আল্লাহর নবীর সাথে যখন জিহাদে চলে গেলেন তাবুকের যুদ্ধে, এদিকে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তার বাজার ঘাট কইরা যা প্রয়োজন দিয়ে যায় পর্দার বাহির থেকে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে চলতেছে, চলতে চলতে শয়তান একদিন ধোঁকা দিলেন। কেননা আল্লাহ নবী তো বলছে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান তো মানুষের দেহের ভিতর রক্তের মতো চলাচল করে। আল্লাহর নবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তানে ধোঁকা দিলেন। ধোঁকা দিতেছে আর বলতেছে, ও সালাবা, তুমি যে খালি পর্দার বাহির থেকে বাজার ঘাট করিয়া দাও। আবু সাইদ ইবনে আব্দুর রহমান তাহার বিবি যে পর্দার ভিতরে থাকে, সে যে কত সুন্দরী তুমি কি জানো? তোমার ভাই তো জিহাদে চলে গেছে, এখন তো পর্দার ভিতরে তোমার ভাইয়ের বিবি আছে। আবু সাইদ ইবনে আব্দুর রহমানের বিবি এত সুন্দরী। শয়তান সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে ধোঁকা দিতেছে,
তুমি একটু তার সাথে কেন দেখা করো না? এখন তো সুযোগ যায়, শয়তান যখন ধোঁকা দিতেছে, ধোঁকা দিতে দিতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শয়তানের ধোঁকায় পর্দার ভিতরে ঢুকে গেছেন। ঢুকে যায় আবু সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবির হাতের কবজির মধ্যে যখন ধরেছে, ধরার সাথে সাথে আবু সাঈদ আব্দুর রহমানের বিবি বলতেছে, ভাই, তোমার ভাই যুদ্ধে চলে গেছেন, তোমার কাছে আমানত রাখিয়া গেছেন, তুমি কি তোমার ভাইয়ের আমানত রক্ষা করবা না? তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করবা? আবু সাঈদ ইবনে আব্দুর রহমানের বিবি বলতেছে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু যখন হাতের কবজির মধ্যে শুধু ধরছে পর্দার ভিতরে যায়, তখন বাবি বলতেছে, ও ভাই, তোমার ভাই যে যুদ্ধে চলে গেছে, তোমার কাছে আমানত রাইকা তুমি কি তোমার ভাইয়ের আমানত খেয়ানত করবা? এই কথা বলার পর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিলের মধ্যে মনে হয় জ্বর উঠে গেল। বলেন সুবহানাল্লাহ। শুধু বলছে যে তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করবা, এই কথাটুকু বলছে। বলার কারণে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা দিলের মধ্যে আল্লাহর ভয়ে তার দিলটা কম্পিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমি মাওলার সম্মুখে দাঁড়ানোকে ভয় করিয়া, আমি আল্লাহর সম্মুখে হাজির হওয়া দাঁড়ানোকে ভয় করিয়া যে ব্যক্তি গুনার কাছ থেকে বিরত থাকবে, নিজেকে কন্ট্রোল রাখবে, নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো চলবে না, ওই ব্যক্তিকে আমি জান্নাতে তার ঠিকানা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সম্মুখে আমার আপনার সকলেরই দাঁড়াইতে হবে, হবে না ভাই? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি আল্লাহর সম্মুখে দাঁড়ানোকে ভয় করে, সে গুনার কাছ থেকে বিরত থাকবে, নিজেকে সংশোধন করে রাখবে, সে গুনার ধারে কাছেও যাবে না। তাহলে আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তার ঠিকানা করে দেব জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলছে, তোমার ভাইয়ের কি আমানতের খেয়ানত করবা? এইটুকু বলার কারণে তার দিলের মধ্যে এত ভয় আইসা গেছে, সে সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেল জঙ্গলে। জঙ্গলে যাইয়া আল্লাহকে শুধু ডাকতেছে যে আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে গইরা গইরা খালি আল্লাহরে ডাকে আর বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। কয়েকদিন যাওয়ার পরে যখন আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে তাবুকের যুদ্ধের দিকে যখন আসছে, বাড়িতে আসার পরে আবু সাঈদ ইবনে আব্দুর রহমান আয়েশা বাড়িতে আসছে। আসার পরে দেখে তার ভাই সম্পর্কের ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বাড়ির দেখাশোনা করার জন্য রেখে গেছেন,
গিয়েছিলেন, সে বাড়িতে নাই। তার বিবিকে জিজ্ঞাসা করছে, ও আমার বিবি, আমি যে আমার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু রাইখা গেছিলাম বাজার ঘাট করার জন্য, দেখাশোনা করার জন্য, তাকে তো আমি দেখতেছি না। তার বিবি বলে, তোমার ভাইকে যে রাইখা গেছিলাম বাড়ি ঘরের দেখাশোনা করার জন্য, সে তো এইভাবে দেখাশোনা করতেছিল। হঠাৎ করে একদিন পর্দার ভিতরে ঢুইকা আমার হাতের কবজির মধ্যে যখন ধরেছে, আর কিছু করে নাই। আমি তখন বলে দিয়েছি, তুমি কি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করবা? এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, আর সে বাড়ি থেকে কোথায় যেন চলে গেছে, আমি জানি না। আবু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোঁজে বাহির হইলেন। বাহির হয়েছেন, খুঁজতে খুঁজতে তার মেয়েকেও সঙ্গে নিয়ে গেছেন। খুঁজতে খুঁজতে দেখে একটা জঙ্গলের মধ্যে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে বলতেছে, সালাবাতুল আনসারী, তুমি চলো আমার সঙ্গে বাড়িতে চলাও। আবু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাড়িতে রাইখা গেছিলেন, সেই বাড়ির মালিক আইসা জঙ্গলে যা বলতেছে, আমার সাথে চলো, বাড়িতে চলো। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি তো এইভাবে তোমার সাথে বাড়িতে যাব না, আমি তো হইলাম একটা আসামি। তাহলে তুমি কি করো, রশি আনো। রশি আইনা আমার হাত তুমি এরকম পিঠের সাথে বান্ধো, বান্দা যেভাবে আসামি নিয়ে যায়, গোলামকে নিয়ে যায়, সেইভাবে আমাকে নিয়ে চলো। আমি তো আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু যখন বারবার বলতেছে, হযরত আবু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তখন একটা রশি দিয়া তখন কি করলেন, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাত বাঁধলেন, পিঠের সাথে হাত বাঁধা তার মেয়ে ছিল খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনে টাইনা টাইনা আনতেছে, যেরকম ভাবে আসামি টাইনা টাইনা নাই। আনার পরে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন নিয়ে আসছে, আবু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব, দেখি সে আমাকে মাফ করে কিনা, তার কাছে কোনো তওবার কোনো ব্যবস্থা হয় কিনা। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন নিয়ে আসছে আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিয়ে আসছে, রশি দিয়া বান্দা হুজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু বলতেছে, ভাই ওমর, আমি তো ভুল করেছি, আমি তোমার কাছে তওবা করতে চাই, আমার কি কোনো তওবার ব্যবস্থা হবে কে? এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হইয়া বললেন, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যখন চলে আসলেন, আসার পরে বলতেছে, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যাই, দেখি আমার গুনাহ মাফ হয় কিনা, আমি তওবা করতে চাই, দেখি আমার তওবা করায়া দেয় কিনা। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আয়েশা বলতেছে, ভাই, আমি তো একজন গুনাহগার, আমি এমন গুনাহ করেছি, আমি কাল কিয়ামতের ময়দানে মাওলার দরবারে কেমন করে আমি মুখ দেখাবো, আমাকে আপনি তওবা পড়াইয়া দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এখান থেকে তুমি চলে যাও, তোমার তওবা আমি পড়াইতে পারবো না। ওখান থেকেও চলে গেলেন। যাওয়ার পরে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যা বলতেছে, ভাই আমি তো একজন গুনাহগার, আমাকে কি আপনি তওবা পড়ায়া দিতে পারেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না, আমার কাছে তোমার কোনো তওবা নাই, তুমি চলে যাও। আবু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তার মেয়ে খামসানাকে বলতেছে, নাও চলো আমরা নবীর কাছে যাই, দয়ার নবী মায়ার নবীর কাছে যাই। আল্লাহর নবীর কাছে গেলে হয়তো তওবা পড়াইতে পারে। আল্লাহর নবী তো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহুকে নিয়ে যখন হযরত আবু সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু যখন নবীর কাছে আসলেন, হাতে রশি বান্দা টাইনা টাইনা নিয়ে আসতেছে, আল্লাহর নবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু দেখে বলতেছে, তোমাকে দেখে তো জাহান্নামের কথা স্মরণ হয়ে গেল। কেননা জাহান্নামের মধ্যে যারা যাবে তাদেরকে 70 গল শিকল দিয়া এরকম ভাবে বান্দা টাইনা টাইনা নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আছে, চুলের মোটায় ধরবে, চুলের মধ্যে দইরা দইরা টাইনা নিবে। বলেন নাউজুবিল্লাহ। তোমাকে দেখে তো জাহান্নামের কথা স্মরণ হয়ে গেল। হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভুল করেছি, আমাকে আপনি তওবা পড়ায়া দেন। আমি এই মুখ কেমনে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দেখাবো? আপনি আমাকে তওবা পড়ায়া দেন। দয়ার নবী মায়ার নবী রহমতের নবী বললেন, আমার কাছে তোমার কোনো তওবা হবে না, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহর নবী যখন ফিরাইয়া দিলেন হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন, ওখান থেকে আবার এরকম ভাবে জঙ্গলের দিকে চলে গেলেন। তখন তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বাজান, যে পর্যন্ত আপনি দয়ার নবী মায়ার নবী রহমতের নবীকে এবং তার সাহাবায়ে কেরামকে যে পর্যন্ত আপনি খুশি করতে না পারবেন, সে পর্যন্ত আমি আপনাকে আর আব্বা বলে ডাকবো না। আপনার সাথে আমার আর সম্পর্ক থাকবে না। আপনার যদি নবী বেজার থাকে, যদি সাহাবারা বেজার থাকে, তাকে যে পর্যন্ত খুশি করতে না পারবেন, আমি আপনাকে মেয়ে হয়েও আব্বা পরিচয় দিব না। এই কথা যখন মেয়ে বলছে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে জঙ্গলের দিকে আবার চলে গেলেন। তার ভাই তখন কারো কাছে যে মাপ পাইল না, তখন চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে যাইয়া জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে আর আল্লাহর দরবারে কাঁদতেছে আর বলতেছে, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পরে। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গভীর রাত্রিতে জঙ্গলে গাছের গোড়ায় বৈশা বৈশা এমন ভাবে মাওলা দরবারে কান্দে, কান্নার ছুটে ওই গাছ বৃক্ষ তরুলতা এইরকম ভাবে জ্বরে যায়। আর পশু পাখিগুলা তার কান্নার আওয়াজে ঠিক মতো ঘুম পাড়তে পারে না। বলেন সুবহানাল্লাহ। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন, মাপ পাইলেন না। সাহাবাদের কাছে গেলেন, যখন তওবা পড়াইল না, তখন আল্লাহর দরবারে এরকম ভাবে কান্নাকাটি করতেছে। প্রতিদিন প্রতিদিন কান্নাকাটি করে, এমন ভাবে কান্না করে, তার কান্নার আওয়াজে কান্নার চিল্লা চিল্লির চোটে ওর দুম্বা বকরি আছে, তারাও ঠিক মতো ঘুমাইতে পারে না। এরকম ভাবে যখন কান্নাকাটি করে, এইভাবে প্রতিদিন কান্না করে আল্লাহর দরবারে, আর কান্নাকাটি করতেছে। এইভাবে যখন চলতেছে,
একদিন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহর নবী মায়ের নবী দয়ার নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন জানতে চেয়েছেন এই আসমান জমিন, এই পৃথিবী, এই মানবদমা গাছ বৃক্ষ তরুলতা, এটা কি আল্লাহ সৃষ্টি করছে না আপনি সৃষ্টি করেছেন? আসমান জমিন কে সৃষ্টি করছে ভাই? আল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী রহমতের নবী বলতেছেন, এই বিশ্বভুবন আসমান জমিন তো আল্লাহই সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর নবীকে বলতেছেন, যদি আল্লাহ পাক সৃষ্টি করে থাকে তাহলে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকে নিয়ে আসেন, আল্লাহ তো মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী বলতেছে, তোমার ভাই সালাবা রাদিয়াল্লাহু আনহুকে তোমরা কে আমার কাছে নিয়ে আসবা? এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলে আমি যাব, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু বলে আমি যাব, হযরত আলী রাদিয়াল্লাহু বলে আমি যাব, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু বলে আমি যাব। তারা যখন জঙ্গলের কাছে হাঁটতাছে আর খুঁজতাছে করতেছে, দেখে কৃষিরা কাজ করতেছে আর বলতেছে, এখানে কি তোমরা একটা লোক দেখছ? সালাবাতুল আনসারী তারা বলে, এখানে তো একটা লোক আসে রাত্রিতে, গভীর রাত্রিতে আইসা এমন ভাবে কান্না করে, কান্নার চোটে আমাদের পশুরা, আমাদের বেড়া বকরিরা ঘুমাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। ঘুমাইতে পারে না। তখন বলতেছে, এখানে অপেক্ষা করেন, সে তো রাত্রিতে এখানে আসবে। ওই সালাবাতুল আনসারীর অপেক্ষায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওখানে অপেক্ষা করতেছে। রাত্রি যখন হয়েছে, রাত্রিতে আয়সা দেখে ওই গাছের গুড়ে এমন ভাবে কান্না করতেছে, তার কান্নার চোটে পশু পাখিগুলাও ঠিক মতো ঘুমাইতে পারে না, এমন কান্না কাঁদতেছে। আর যখন সাহাবায়ে কেরাম কাছে গেলেন, যায়া বলতেছে, ও সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার আর কান্না করতে হবে না, মহান রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে চলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দয়ার নবী মায়ার নবী কেমন আছে, তাকে কোন ভাবে তোমরা রাইখে আসছো? সাহাবায়ে কেরাম বলতেছে, তুমি যেভাবে আশা করো সেইভাবে আছে। বলেন সুবহানাল্লাহ। তখন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা যখন তারা নিয়ে আসতেছেন, নিয়ে আসার সময় আস্তে আস্তে রাত্রি যখন পশায়া গেছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী ফজরের নামাজ পড়াইতেছে। আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু আরো যে সাহাবারা গেছিলেন তারা ইসা জামাতে শরীক হয়েছে। আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী যখন সূরা আল হাকুমুত তাকাসুরের প্রথম আয়াত পাঠ করছে, আল হাকুমুত তাকাসুর, এই আয়াত যখন পাঠ করছে, দুনিয়ার প্রতিযোগিতা, যে দুনিয়াই তো মানুষকে ধ্বংস করে, এই আয়াত পাঠ করার পরে সালাবাতুল আনসারী জোরে জোরে একটা চিৎকার মেরেছে। বলেন সুবহানাল্লাহ। আবার যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার যখন পড়ছে, হাত্তা জুরতুমুল মাকাবির, এই আয়াত যখন পাঠ করছে, যে তোমরা দুনিয়ার জন্য যতই চেষ্টা করো, যত প্রতিযোগিতা করো, যতই ধন সম্পদ বাড়ানোর চেষ্টা করো, কিন্তু মৃত্যু আগে কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের এই ধন সম্পদ বাড়ানোর আকাঙ্ক্ষা মিটবে না, কবরে যাওয়ার আগ পর্যন্ত আশা মিটবে না। আল্লাহর নবী যখন পড়ছে হাত্তা জুরতুমুল মাকাবির, এই কথা, এই আয়াত পড়ার পরে সঙ্গে সঙ্গে ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু আরেকটা চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষে আল্লাহর নবী দয়ার নবী রহমতের নবী মায়ার নবী সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু বলতেছে, ও
সালাবাতুল আনসারী তো বেহুশ হয়ে পড়ে রয়েছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও সালমান ফার্সি, তোমার ভাই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে গেছে, তাকে পানি দাও, তার মুখের মধ্যে পানি দাও, পানি ছিটাইয়া দাও। মানুষ অজ্ঞান হলে পানি দিতে হয় না? তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি তো আর দেওয়া লাগবে না, সালাবাতুল আনসারী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বলতেছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, সে আর পানি দেয়া কোনো কাজ হবে না, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখার পরে তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, তার আব্বা তো দুনিয়া থেকে চলে গেছে। তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেছে বাবার জন্য কান্না যখন করতেছে, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের দরদি নবী বলতেছে, ও খামসানা, তুমি আর কান্দো না, তুমি কি এটা চাও না? তুমি কি এটা চাও না আজ থেকে তুমি আমি তোমার আব্বা হই আর ফাতেমা রাদিয়াল্লাহু তোমার বোন হক? এটা কি তুমি চাও না? খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, এটা তো তাহলে ভালোই হয়। বলেন সুবহানাল্লাহ। তো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়েছে, তার দাফন কাফন করবে, জানাজার পড়ার জন্য আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী যখন সাহাবাদেরকে নিয়ে যাচ্ছে, এখন দেখে আল্লাহর নবী জমিনের মধ্যে পাও ঠিক মতো ফালাইতে পারে না, বৃদ্ধা আঙ্গুলের উপর বর কইরা এরকম ভাবে হাইটা যাইতেছে, জানাজার নামাজ পড়ার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন, নামাজ শেষে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন হাঁটলেন আপনার পাও তো সম্পূর্ণ মাটিতে দেখলাম না, আপনি কেন পায়ের বৃদ্ধা আঙ্গুলে বর কইরা হাঁটলেন? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী বলেন, ও আমার সাহাবে কেরাম, তোমরা তো জানো না, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করিয়া সে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আর এই তার জানাজার মধ্যে আল্লাহ পাকের রহমতের লক্ষ লক্ষ ফেরেশতারা শরীক হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেছেন, আত্তাইবু মিনা যামবি কামাল্লা জাম্বালা। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে, তাহলে সে এমন হয়ে যায় সে যেন কোনো গুনাহই করে নাই। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, সে তো জিকির করে মাওলার সব সময়। আহার নিদেরা ভালো লাগে না তার, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আল্লাহ নবী বলছেন, গুনাহ তো হবেই, গুনাহ করার পরে যদি তওবা করে তাহলে সে যেন গুনাহ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, ইমানদারেরা, তোমরা এমন ভাবে খাঁটি দিলে তওবা করো। আর আল্লাহ নবী বলেন, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। ও আমার উম্মতেরা, তোমরা যদি মাওলার ডরে, জাহান্নামের ডরে মাত্র এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করিয়া দিবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে, গুনাহ তো হবেই,
আল্লাহ বলছে খুলিকাল ইনসানু দাইফা, মানুষ তো সৃষ্টিগতভাবে দুর্বল, এই জন্য দুর্বল জিনিস তো ভেঙে যায়। কিন্তু গুনাহ হলে আল্লাহর কাছে তওবা করতে হবে। আমরা তো গুনাহ করি, কোনো ভয় করি না, মনে করি কেউ মান দেখতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ বলেন জমিনের যেই জায়গায় যে গুনাহ করুক না কেন, যে ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, সে গোপনে করুক আর প্রকাশ্যে করুক, সব কিছু তো মহান আল্লাহ দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে খবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা গোপনে প্রকাশ্যে যে কাজ করুক না কেন, আমার মাওলা সব কিছু দেখেন। এই জন্য আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিনের মধ্যে নারী এবং পুরুষ প্রকাশ্য এবং গোপনে যেভাবে যে কোনো সময় ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, কাল কিয়ামতের ময়দানে ওই জমিন তার জন্য সাক্ষী দিবে। ওই জমিন বলবে আমার উপরে সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, জিকির করছে। আবার ওই জমিনে যদি কোনো খারাপ কাজ করা হয়, ওই জমিন বলবে আমার উপরে খারাপ কাজ করছে, অন্যায় কাজ করছে। ওই জমিনই তখন সাক্ষী দিবে। তারপরে আমরা যে জবান দিয়ে কথা বলতেছি, যে জবান দিয়ে এত বড়াই করি, এই জবানও বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কাল কিয়ামতের ময়দানে বান্দাদের মুখের জবানটা বন্ধ করে দেওয়া হবে। যে মুখ দিয়ে এত বড় বড় কথা বলে, যে মুখ দিয়ে এত অহংকার করে, যে মুখ দিয়ে এত দেমক দেখায়, এই মুখ দিয়া কত ফায়সা কথা বলি, কত অন্যায় কথা বলি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার মুখ দিয়ে কথা বলতে পারবে না, এই মুখটা আমি বন্ধ করে দিব। তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার চোখ কথা বলবে, তোমার কান কথা বলবে। আল্লাহ বলেন অঙ্গ প্রত্যঙ্গ গুলি কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। কথা বলতে পারবে না অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ হুকুম দিলে বলতে পারবে। এই জন্য জবান দিয়ে কথা বলতে পারো, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তারপরে বলে আল্লাহ বলে মানুষের আমল নামায় কথা বলবে। কেননা আল্লাহ বলেছে আরেক জায়গায় কিরামান কাতিবিন। আল্লাহ বলেন যে আমি দুই কান্দে ফেরেশতা নিযুক্ত করেছি, সম্মানিত গণ, সম্মানের লেখকগণ, আমি ফেরেশতা রেখে দিছি, নিযুক্ত করে দিছি নেক আমল বদ আমল লেখার জন্য। এইগুলি কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি যা কিছু করি না কেন, ভালো মন্দ সব কিছু আমার লিখতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহর বান্দা বলে, আল্লাহ বলেন নেক কাজ যদি বান্দা জাররা পরিমাণ করে তাও দেখতে পারবে। ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, যদি খারাপ কাজ করে তারপরেও দেখতে পারবে। এই জন্য বান্দা যখন তওবা করবে গুনাহ করার পরে, আল্লাহ তাআলা এমন খুশি হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যদি কোনো একটা আরোহী এরকম ভাবে একটা আরোহী মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, মরুভূমির উপর দিয়া উট নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে ওই উটের মধ্যে পানির ব্যবস্থা, ওই উটের মধ্যে খাদ্যর ব্যবস্থা, ওই উটের মধ্যে সব কিছু ব্যবস্থা আছে। ওই ব্যক্তি যদি মরুভূমি দিয়ে যাইতে থাকে, এটা সহিহ হাদিসের কথা। আল্লাহ নবী বলছে ওই ব্যক্তি যখন মরুভূমির প্রান্ত দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে হয়রান পেরেশান হয়ে গেছে, পানির পিপাসা লাগছে, আর যাইতে যাইতে এরকম ভাবে একটা গাছের নিচে আশ্রয় নিছে, আশ্রয় নিয়া ওখানে উটটা বান্ধা রাখছে, আর উটের মধ্যে খাদ্য সামগ্রী ছিল,
পানি ছিল সব কিছু রাইখা গাছের কাছে রাইখা ওই ব্যক্তিটা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে। আর ঘুমিয়ে পড়ার পরে ঘুম থেকে চেতন পাইয়া দেখতেছে তার উঠো নাই, তার পানিও নাই, তার খাদ্য নাই, তার কোনো কিছুই নাই। এখন ওই মরুভূমির প্রান্তর থেকে সে সামনেও যাইতে পারবে না, পিছেও যাইতে পারবে না, হাজার হাজার মাইল দূর। এইরকম অবস্থা হলে ওই ব্যক্তির কি অবস্থা হবে? কিরকম বিপদ মুসিবত না ভাই? হাজার হাজার মাইল দূর, সামনেও আছে, এখন পিছের দিকেও আসছে। তাহলে উট নিয়ে সফরে গেছিলেন, এখন উটের মধ্যে পানির ব্যবস্থা, খাদ্যর ব্যবস্থা, এখন সে পানি খাবে, খাদ্য খাবে, এখন খাদ্যও নাই, পানিও নাই, উটও নাই, সব কিছু চলে গেছে। এখন সে ওখান থেকে আসবে, আসারও কোনো ব্যবস্থা নাই। ওই লোকটাই এমন মুসিবতে পড়ে যাবে, মুসিবতে পড়ার পরে ওই ব্যক্তির এমন অবস্থা হবে, আল্লাহর কাছে কান্না করতে থাকবে যে আমার তো মরণ ছাড়ার কোনো বুদ্ধি নাই। এরকম ভাবে কান্না করতে করতে আবার যদি ঘুমিয়ে পড়ে, আবার চেতন পায়া যদি দেখে তার সম্মুখে ওট আছে, খাদ্য আছে, পানি আছে, সব কিছু আছে, তাহলে দেখার পরে কেমন খুশি হবে? হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি দেখার পরে খুশির চোটে বইলা ফেলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মাওলা। খুশির চোটে হুশ হারিয়ে আলাইছে। বলবো যে আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব, এত সুন্দর বিপদের দিকে আল্লাহ তুমি উদ্ধার করলা। তা না বইলা বলাইছে আল্লাহ আমি তোমার মাওলা, তুমি আমার বান্দা। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিটা মুসিবতে পড়ার পরে, তার মাল সামানা পাওয়ার পরে আত্মহারা হইয়া খুশির ছুটে সে বইলা বলাইছে যে আল্লাহ তুমি আমার বান্দা। বলবো আমি তোমার বান্দা, উল্টা বইলা ফেলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ এরকম খুশি হয়। এজন্য গুনাহ তো হতেই পারে, গুনাহ তো আমাদের, গুনাহ তো আমরা জর্জরিত, কিন্তু আল্লাহ পাকের ভয় আমাদের নাই। কিতাবের মধ্যে আসছে এক বাদশা যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, দেখে যে একটা ছেলে এরকম ভাবে শিশু ছেলে কান্না করতেছে, আর ওখানে অনেক শিশুগুলা খেলাধুলা করতেছে। ওই ছোট্ট শিশুটা ওই পাশে বৈশা বৈশা কান্না করতেছে। বাদশা বলতেছে ও শিশু তুমি কেন কান্না করতেছ? তোমাকে খেলায় নাই নাই দেখা কান্না করতেছ। ছোট ছোট ছেলে মেয়েরা যখন খেলাধুলা করে, যদি একজনের না নাই খেলায়, সে কান্দে না, বেজার হয় না? তো বাদশা মনে করছে যে শিশুটা কান্দাছে, তার পাশে আরো অন্যান্য শিশুরা খেলাধুলা করতেছে, হয়তো সে তাকে নেয় নাই দিকে কান্না করতেছে। ওই শিশুটাকে যখন জিজ্ঞাসা করছে বাদশা, এমন একটা উত্তর দিয়েছে ওই শিশু, যে উত্তরটা শোনার পর থেকে শরীরটা শিহরিয়া ওঠে। ওই বাদশা যখন বলছে তুমি কেন কান্না করতেছ, তোমাকে খেলায় নেয় নাই, ওই ছোট্ট শিশু বলতেছে ও বাদশা নামাদার, আমি তো খেলার জন্য কান্না করি না। বলে তাহলে তুমি কিসের জন্য কান্না করো? ওই শিশু বলতেছে যে আমি বাড়িতে যখন আমার মাকে দেখা রান্না বান্না করতো, রান্না করার সময় এখন তো এরকম গ্যাসের চুলা সুইচ দিলেই জ্বলে, তারপরে কুকারের মধ্যে চাবি দিলেই জ্বলে। এমন একটা সময় ছিল মা বোনেরা রান্না করতো খড়ি দিয়া, এরকম ফু পারতে পারতে জ্বলতো না, কেরাসিন তেল ডাইলা দেওয়ার লাগতো, পাট খড়ি দিয়ে জ্বালান লাগতো, ঠিক না? ওই ছোট্ট শিশুটা বলতেছে আমার মাকে আমি দেখতাম যখন চুলার মধ্যে রান্না করতো, তখন তো ছোট ছোট লাকড়িগুলি আগে দিত, আগে ছোট দিতে দেয়, তারপরে দইরা জাল ভালোভাবে ধরলে বড়তা দেয় না, ছোট ছোট লাকড়ি দিত চুলার মধ্যে, তারপরে বড়তা দিত। এই জন্য আমি কান্না করতেছি যে জাহান্নামের মধ্যে যখন দিবে, তখন যদি আমার মতো ছোট সন্তানকে আগে দেয়,
এই জন্য আমি কান্না করতেছি। এই ছোট্ট শিশুর কথা শুনে বাদশার দিলের মধ্যে এমন একটা আঘাত লাগলো, হাই রে হাই, এই ছোট্ট শিশু কত বড় আল্লাহকে ভয় করে, জাহান্নামের কথা তার দিলের মধ্যে লাগছে, অথচ আমি দেশের বাদশা হয়ে আমি জাহান্নামের জন্য তো চিন্তা করি না। এজন্য সম্মানিত মা বোনেরা, ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন এক ব্যক্তি, এক মহিলা তাকে এমন ভাবে সাজাইতেছে, বিবাহের সময় দেখবেন তার পাশে যে নায়রীরা থাকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সাজায়, মেয়েকে সাজায় না, সাজানোর পরে বলতেছে তোমাকে তো কত সুন্দর দেখা যায়, তোমাকে তো খুব ফাইন দেখা যাইতেছে, 2 ঘন্টা সাজাইলাম, খুব আয়নাটা দেখো সুন্দর দেখা যায়। ওই মেয়েটা বলতেছে তোমরা 2 ঘন্টা সাজাইয়া আমাকে তোমরা বলতেছো খুব ভালো দেখা যায়, খুব সুন্দর দেখা যায়, কিন্তু তোমাদের এই ভালোর দাম তো, যদি আমি যার কাছে চলে যাব সে যদি ভালো বলে তাহলে তোমাদের ভালো বলার দাম থাকবে, আর আমি একটু পরে যেখানে চলে যাব, যার কাছে চলে যাব, সে যদি আমাকে ভালো না বলে তোমাদের তো এই ভালো বলার কোনো দাম নাই। আছে নারীরা যদি কয় খুব ভালো সাজানো হয়েছে, স্বামী যদি কয় যে দেখ পারি মনে না, তার দাম আছে কোনো? এই জন্য আমরা তো চলে যাব আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আল্লাহ বলেন যে ব্যক্তি আমি মাওলার দরবারে কাল কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হওয়াকে, দাঁড়ানোকে, হিসাব দেওয়াকে ভয় করিয়া গুনার কাছ থেকে বিরত থাকে, তার দিলটাকে শুধরায়, সে নিজের খেয়াল খুশি মতো চলে না, লাগামহীনভাবে চলে না, একমাত্র মাওলার হুকুম মতো চলে, নবীর আদর্শ মতো চলে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন তাদেরকে আমি জান্নাতের মধ্যে দাখিল করবো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে তো গুনাহ করতে পারবে না, আর গুনাহ যদি করেও ফেলে মাওলার কাছে ক্ষমা চাবে, মাওলার কাছে তওবা করবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য কোনো এরকম ভাবে দেখা যায় আমাদের যে উকিল ধরতে হয়, কেস কালেকশনে উকিল ধরতে হয়, এরকম তো আল্লাহর সাথে এরকম না। এখন প্রধানমন্ত্রীর সাথে যদি কেউ দেখা করতে চায়, এমপির সাথে দেখা করতে চায়, তাহলে তার যে নেতা আছে ওই নেতাদের কাছে আগে যাইতে হয় না? একটা মানুষ সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবো না, তাহলে আগে এমপির কাছে যাবে, তারপরে মন্ত্রীর কাছে যাবে, এইভাবে প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তুমি গুনাহ করেছ, তুমি আমার কাছে সরাসরি ডাইরেক্ট মাফ চাও, তুমি কান্নাকাটি কইরা 2 রাকাত নামাজ পড়া চোখের পানি ছেড়ে আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদি ইয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দিন, তোমরা যত গুনাহ করে থাকো না কেন, তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করে থাকলেও, তোমরা যত পরিমাণ পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো না কেন, আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ করো নাই, আল্লাহ হইল নিশ্চয় দয়ালু, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করিয়া দেখেন আমাদের তো চোখ দিয়ে কান্না আসে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়া থাকতে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আল্লাহ নবী বলেন আমার পরে যদি কাউকে আল্লাহ নবী বানাইতেন তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নবী বানাইতেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা জাহান্নামের ভয়ে কেমন কান্না করছেন, কিতাবের মধ্যে আছেন কান্না করতে করতে 2 চোখের কোঠা দিয়া এরকম নালা হইয়া গা হইয়া গিয়েছিল, বলেন সুবহানাল্লাহ।
এমন কান্না কানছে, লোকজনে বলতেছে আমিরুল মুমিনিন, আপনি কি মলম ব্যবহার করতে পারেন না? আপনার চোখের দাগগুলা মুছে যাবে, আপনি এত কান্না করেন। আল্লাহর ভয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কাল কিয়ামতের ময়দানে আমার যদি কোনো আমল না থাকে, আল্লাহর দরবারে এই দুই চোখের দুইটা দাগ আমি আল্লাহর কাছে দেখাইয়া বলবো, আল্লাহ আমার কোনো আমল নাই, এই দাগ দুইটার কারণে আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কি মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কাম হায়। আল্লাহ আল্লাহ বলাটা তো মুমিন লোকেরই কাজ। এই জন্য মুমিন বান্দা যারা সবসময় আল্লাহকে স্মরণ করে, এজন্য কবি বলে আল্লাহ আল্লাহ ইসে শিরো নেস্ত নাম শেরো সাকর মে কোনা জানাম তামাম। কবি বলে আল্লাহর নামের এত মজা যে আমার কাছে দুধ মধুর চাইতে মধুর লাগে। বলে সুবহানাল্লাহ।